আওয়ামী লীগ তো মিছিল করবেই, কারণ আওয়ামী লীগের তো আপনি নিষিদ্ধ করেননি। আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন না, সেহেতু আপনি আওয়ামী লীগকে তো মিছিল করার অধিকার তাদের আছে। আপনি কি বলবেন? জি, ধন্যবাদ টিটু ভাই। আসলে আপনি অনেকগুলো প্রশ্ন এক কথার মাধ্যমে ছুড়ে দিয়েছেন। আমি যদি বলি, হ্যাঁ, কোন রাজনৈতিক দলের মিছিল করার অধিকার অবশ্যই আছে এবং তারা করবে, এটা একটা পার্ট। কিন্তু আজকে যখন আওয়ামী লীগের প্রশ্ন আসবে, তখন আপনাকে এখানে অন্যভাবে ভাবতে হবে। হ্যাঁ, আমি আপনার পুরো আলোচনাটাই শুনছিলাম। আপনি বললেন যেহেতু আমরা এখনো তাদেরকে বিচারিক আওতায় আনতে পারিনি বা আদালত দিয়ে সাজা দিতে পারিনি, বাট এটা তো সত্য টিটু ভাই, আমরা গত 15-16টা বছর আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত হয়েছি। যেমন আমি নিজে গুম হয়েছি, এবং জুলাই আন্দোলনে 2000-এর অধিক শহীদ হয়েছে, এবং এগুলো ফুটেজ, লাইভ ফুটেজ দেখা যাচ্ছে যে পুলিশ গুলি করছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হেলমেট বাহিনী সরাসরি গুলি করে মারছে। তো কিছু কিছু জায়গায় আপনার বিচারিক প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রক্রিয়া। কিছু কিছু জায়গায় সামারি ট্রায়াল করা উচিত ছিল, এবং এই সরকার যখন আন্দোলনের চেতনায় গঠিত একটি সরকার, অনেকে বিপ্লব সরকার বলে, তো উচিত ছিল যেমন আপনার কোর্ট মার্শাল আর মিলিটারির বিচার হয়, ওরকমের একটা সামারি ট্রায়াল করে এদেরকে বিচারের কাজটা সম্পন্ন করে ফেলা। কিন্তু যে কোনো কারণেই হোক, এই সরকার এই বিচার প্রক্রিয়াটাকে দীর্ঘসূত্রিতা করছে। এবং আপনি দেখুন, যেখানে আপনার মিডিয়াতে সবাই দেখেছে যে আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ এরা গুলি করে করে মানুষ মারছে, সেখানে একটি মামলায় আপনারা দেখবেন অনেকে সমালোচনা করে, আমাদের কয়েকজন উপদেষ্টাও এটা সমালোচনা করে, জনগণ ক্ষতিগ্রস্তরা অনেক লোককে আসামি করে মামলা দিয়েছে। অনেক লোককে আসামি করে মামলা দেওয়ায় কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা তখনই হয় এরকমের কোনো মামলায় যদি আপনি অনেক সাক্ষী সরকারের পক্ষ থেকে ইনক্লুড করা হয়। এত সাক্ষীর তো দরকার নাই, আপনার 5-7জন সাক্ষী যথেষ্ট একটি মামলার, এই ধরনের মামলার বিচার করার জন্য। এবং এই সরকার যদি এই পন্থাটা অবলম্বন করত, সর্বাধিক 10জন সাক্ষী, 15জন সাক্ষী, 20জন সাক্ষী কে দিয়ে সাক্ষ্য সম্পন্ন করে কিছু কিছু সাজা ঘোষণা করে দিত, তারপরে তারপরে যারা নিরপরাধ থাকতো তারা মিছিল করতো। মশিউর ভাই, আমি আপনাকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি জানি না এটা আমার বলাটা কতটুকু ধৃষ্টতা হবে, আমি বলতে চাই, কারণ যেহেতু বলার মানে আমি আপনাকে বলি, এই গভর্নমেন্ট, ইউনূস সাহেবের গভর্নমেন্ট, শব্দটা শুনতে অপ্রিয় হলেও সত্য, কোনো বিচার করতে পারবে না। হ্যাঁ টিটু ভাই, এখানে আসলে তো ইউনূস সাহেবকে দোষ দিয়ে লাভ নেই, কারণ ইউনূস সাহেব তো আমাদের মতনই রক্ত মাংসের একজন মানুষ, উনি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। এখানে রাজনৈতিক অনেক মেরুকরণ, অনেক মারপ্যাচ আছে। আমাকে যদি 2 মিনিট নিরবিচ্ছিন্ন সময় দেন, জি তাহলে জি, আমি একটু পর্যালোচনা করি। নিরবিচ্ছিন্ন বলেন আপনি, অসুবিধা নেই। আপনি দেখুন, 5ই অগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 7 তারিখে উনি একটা বক্তব্য দিলেন, যেখানে উনি মুগ্ধ এবং আমাদের আবু সাইদ সহ সকল নিহতের কথা স্মরণ করে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন এবং এই ছাত্রদেরকে অভিনন্দন জানালেন। তখনই ভারতীয় গোয়েন্দা সংস্থার মানে অ্যাক্টিভিটিস নতুন করে শুরু হয়েছে, কৌশলে এই ছাত্রদের সাথে বিএনপির একটি রাজনৈতিক বিরোধ বা প্রতিপক্ষ বানিয়ে দেওয়া, এবং তারা কিন্তু সেটায় প্রাথমিকভাবে সফলকাম হয়েছে। দ্বিতীয়ত, আপনি জানেন জামাতে ইসলাম বাংলাদেশে মোটামুটি লেখাপড়া করা একটি দল, তাদের জনভিত্তি খুব বেশি হলে 4-5% বাংলাদেশে, বাট তাদের সবাই কিন্তু মোটামুটি শিক্ষিত। এবং প্রশাসনে যারা আপনারা বলছেন সব বিএনপির লোক বসানো হয়েছে, নো, নট অ্যাট অল।
যদি বলেন না আওয়ামী আমি কিন্তু লীগের পরে যারা আছে তারা আমরা অধিকাংশ তা বলিনি, আমরা বলেছি সর্বশেষ যিনি ছিলেন এই ডিবির প্রধান, ওনাকে রেজাউল করিম সরানোর মল্লিক মধ্য দিয়ে বিএনপি দ্বারা শূন্য হয়েছে। নিয়োগকৃত শূন্য হয়েছে, না শূন্য হয়নি, এখনো কিন্তু ওই যে প্রধান আইন কর্মকর্তা যিনি আছেন উনি কিন্তু বিএনপি দ্বারা বিএনপি করতে, এছাড়া আর কেউ না, প্রশাসনে নাই। আজকে আমি বলি আমরা আমাদের দলের বর্তমান নেতৃত্বে কে আছেন? বর্তমান নেতৃত্বে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। উনি কিন্তু বাইবর্ন বিএনপি, ঠিক আছে, বাইবর্ন বিএনপি। ওনার অন্য কোনো রাজনৈতিক দল করার অভিজ্ঞতা নাই। উনি রাজনীতিতে এসছেন সরাসরি বিএনপির রাজনীতিতে। যেমন ছাত্র দল করা যে ছেলেটা আজকে বিএনপির কেন্দ্রীয় নেতা, সে কিন্তু অন্য কোনো দল করেনি। আমাদের অ্যাটর্নি জেনারেল যার কথা আপনি বললেন, তারও কিন্তু একটা রাজনৈতিক অতীত আছে। পরবর্তীতে সে হয়তো আমাদের বিএনপির রাজনীতিতে সে সম্পৃক্ত হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আনকরা বিএনপি, রটেন বিএনপি, যারা একদম মানে পোর খাওয়া বিএনপি, যাদের অন্য রাজনৈতিক কোনো মতাদর্শ আগে ছিল না, আসলে আনুগত্য তো ভাগ হয় না টিটু ভাই। আমরা যারা রাজনীতি শুরু করেছি, আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে রাজনীতি শুরু করেছি, তো আমাদের দৃষ্টি হবে এক রকমের, আর যারা অন্য দল থেকে এসছে তাদের দৃষ্টি অন্য রকমের হবে। তো সেই ক্ষেত্রে আমাদের চিফ প্রসিকিউটর, আপনি অ্যাটর্নি জেনারেলের কথা বললেন, তার সমপর্যায়ের যে আমাদের চিফ প্রসিকিউটর আছেন এখন, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বলি, আপনি যদি ওটার চিফ প্রসিকিউটর সাহেবের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখেন, তাহলে আমার মনে হয় হয়তো যত দ্রুত মানে যত নির্বাচনটাকে দেরি করাতে পারবে, ততটাই হয় তাদের দৃষ্টিতে, তাদের ভাবা যে বিএনপি জনপ্রিয়তা কমতে থাকবে এবং তাদের জনপ্রিয়তা বাড়বে। এটা হয়তো তাদের একটি রাজনৈতিক কৌশল, যে কারণে বিচার প্রক্রিয়াটাকে তারা বিলম্বিত করছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, বিএনপির আপনার যেটা মেইন সাবজেক্ট ছিল চাঁদাবাজির যে অভিযোগ, এই ম্যাক্সিমাম চাঁদাবাজির যে অভিযোগ, এটি একটি কাল্পনিক অভিযোগ। টিটু ভাই, আপনার খেলা থেকে না, ইন্ডিয়ার গদি মিডিয়া শেখ হাসিনা পতনের পর শুরু করেছিল বাংলাদেশে হিন্দু নির্যাতিত হচ্ছে, হিন্দুরা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কি হয়েছিল আওয়ামী লীগের যারা করে, তাদের মধ্যে যারা হিন্দু, তাদের কেউ কেউ আক্রান্ত হয়েছে। এখন বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। মামুন ভাই, ডোন্ট সে লাইক দ্যাট, ডোন্ট সে লাইক দ্যাট। আমি বলছি, আমি আসছি, আমার কাছে অডিও আছে, বিএনপি সর্বোচ্চ নেতারা চাঁদাবাজি করছে। আমি আসছি, আপনি আপনার যে অবস্থানে ঠিক আছেন, আমি আমার অবস্থান থেকে বলার চেষ্টা করি। তো বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যেটা আমার ভাই নির্জর সাহেব বললেন যে আসলে তো নিবন্ধিত মেইন স্টেক হোল্ডার এখনো আছে বিএনপি এবং আওয়ামী লীগ। তো বিএনপি দেশের মিনিমাম 40% ভোটের মানে 40% ভোটের বিএনপির রিজার্ভ ভোট আছে, 35 থেকে 40 ভাগ ভোট। তো এত বড় একটি দলে যদি কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে, সেক্ষেত্রে বিএনপির শীর্ষ নেতা প্রতিদিন মিডিয়াতে আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে আইনের আওতায় আনার জন্য বলা হচ্ছে, এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেকের বিরুদ্ধেই বিএনপি সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছে। আর আইনের আওতায় আনার দায়িত্ব কিন্তু বিএনপির নয়, আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। সেখানে সরকার কেন তাদেরকে, যাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপির লোকদের, সরকার কেন তাদেরকে আইনের আওতায় আনছে না, এটাও কিন্তু আপনাকে বিবেচনায় রাখতে হবে। তাহলে কি এখনো বিএনপির বিরুদ্ধে সেই ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্রটা শেখ হাসিনার আমলে হতো? এই দেখেন, আপনার আমাদের যে স্ট্যান্ডিং কমিটির সদস্য জননেতা মির্জা আব্বাস সাহেবের সম্বন্ধে ইদানিং আমি উল্লেখ করেই বলি, আমাদের পিনাকি ভট্টাচার্য বাবু, উনি অভিযোগ আনছেন। সেদিন দেখলাম উনি অভিযোগ আনছেন যে সকলের সব ব্যাংক এসালম দখল করেছে আওয়ামী লীগের আমলে, মির্জা আব্বাসের ব্যাংকটা দখল করলো না কেন?
কিন্তু টিটু ভাই আমি আপনাকে জানতে চাই, সবিনয়ে জানতে চাই, ১/১১ সরকারের সময় বিএনপির উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, আপনি জানেন ওই সময় মির্জা আব্বাস সাহেবও গ্রেপ্তার হয়েছিলেন। মির্জা আব্বাস সাহেবের ব্যবসা করা তো অপরাধ না, উনি এই, লেখাপড়া শেষ করে ব্যবসা শুরু করেছেন, উনি লক্ষ লক্ষ টাকা আয়কর প্রদান করেন। তো উনি যদি একটি ব্যাংকের অনুমতি পান এবং সেই ব্যাংকের একটি সামান্য শেয়ার হোল্ডার মালিক হয়ে থাকেন এবং সেখানে যদি কোনো অপরাধ অন্যায় না থাকে, তাহলে সেটা তো অন্যায় নয়। কারণ আমি এই কথাটা এই কারণে বলতে না, চাচ্ছি, ওনার ব্যাংক নিয়ে যদি কোনো দুর্নীতি থাকতো, তাহলে ১/১১ সরকার এই ব্যাংক নিয়ে কিন্তু ওনার বিরুদ্ধে কোনো মামলা করেনি। কারণ ১/১১ সরকার তো বিএনপি নেতাদের ভাই 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 টয়লেটে ভাই গেল কেন, এইটা ভাই নিয়েও ভাই মামলা ভাই করেছে। আমি আপনাকে বলি, ইসলামিক ব্যাংকে কোনো দুর্নীতি ছিল না। সেই ইসলামিক ব্যাংকে কিন্তু একদম নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে, ফোকলা করে দেওয়া হয়েছে। এটা বলেন না। না, সেটা এসালম ইসলামী ব্যাংক না না দখল না না করেছে না 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 রাষ্ট্রীয় না, এসালাম না, পৃষ্ঠপোষকতায়। এসালাম না, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। না 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 না, এটা বলবেন না। এই প্রশ্নটা তো অবশ্যই অবশ্যই তার বিরুদ্ধে ছিল, যে মির্জা আব্বাস এর ব্যাংকে টোকাটি পর্যন্ত লাগেনি। এটা সত্য কথা। এটাকে আপনি হয়তো আপনি টোকা, আপনি শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না তো। আমি মাছ শাক দিয়ে মাছ ঢাকছি না। যেমন ইসলামী ব্যাংকের বিষয়টা ছিল, তখন ধরেন জামাতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফাঁসি হয়ে গেল, জামাত একটু সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেল, বাট মির্জা আব্বাস কিন্তু বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এটাও মাথায় রাখতে হবে। তো তার একটি খুবই মানে আপনি নমিনাল বলতে শেয়ার চাচ্ছেন আছে যে মির্জা বিএনপি আব্বাসের। স্ট্যান্ডিং কমিটির মেম্বার হইলেই মানে আর তাকে আর হাত দেওয়া যাবে না, মির্জা এরকম? আব্বাসের খুবই সামান্য শেয়ার ঢাকা ব্যাংকে। তো সেই সময় যদি ঢাকা ব্যাংকেও এসালম হাত দেয়, তাহলে হয়তো তার ওই হাতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। না না, তো যে আরে কারণে ভাই, খালেদা জিয়াকে 7 বছর 10 বছর জেলখানায় ভরা রাখলো, আর আর আপনার মির্জা আব্বাসকে হাত দিয়ে পারলো না। এটা পাবলিক খাবে না না, মুশির রহমান, ম্যাডামকে কিভাবে এটা দিয়েছে, পাবলিক যে খাবে না, বিচারক এটা রায় পাবলিক দিয়েছে, খাবে না। নো 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 নো, যে ম্যাডামকে যে সাজা দিয়েছে যে বিচারক, এটা পাবলিক খাবে সে না। ম্যাডাম এক জায়গায় প্রশ্ন করেছে, আমি কি এই টাকা মেরেছি? ম্যাডাম আশ্চর্যজনক ভাবে বলছে, আমি কি চাঁদা মেরেছি? এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে? জজ সাহেব সময় লেখার সময় লেখছে যে আমি টাকা মেরেছি। তো ম্যাডামকে তো মামলার সাজা দিয়েছে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। তো আর সেই আমি আপনার রাজনৈতিক সাথে প্রতিহিংসা, সবিনয়ে সেই আমার আমি প্রশ্ন, সেই আপনার সাথে রাজনৈতিক প্রতিহিংসা কেন তার বিরুদ্ধে আমি আপনার কাছে লাগু হলো সাথে না? সবিনয়ে আমি আর্জি জানাচ্ছি, আমি বেগম জিয়ার সাথে বিএনপির অন্য কোন নেতার তুলনামূলক বিশ্লেষণ করতে চাই না। কারণ বেগম না না খালেদা না, জিয়া মাসুদ হলো মাহমুদ আমাদের ভাই, আপনি আমাদের বোধহয় আমার কথাটা বুঝতে পারেননি। আমি বুঝেছি, আমি উনি বুঝেছি যে সর্বোচ্চ বেগম জিয়াকে নেত্রী, সাজা দিল। সর্বোচ্চ নেতা উনি, সর্বোচ্চ। হ্যাঁ, শুধু তো এই সর্বোচ্চ না, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, গণতন্ত্রের অবিসংবাদিত যদি বলি, তাহলে বেগম খালেদা জিয়া। এই জন্যই তো আমি বললাম ঠিক ওনার আছে, উপরে আঘাতটা ওই বেশি ব্যাপারে এসছে। আমাদের কারো কোনো আপত্তি নাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি নিজে যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা এখানে আসে না। আমার আমার প্রশ্ন ছিল, আওয়ামী লীগকে, মানে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, এই এই মুহূর্তে বড় হওয়ার পিছনে কি কারণ? এটার কারণ আপনার এখনো রাজেশ অগ্নিহোত্রী, ভারতের আন্ডার কভার র অফিসার যে বাংলাদেশে পোস্টেড, দেখুন আওয়ামী লীগের সময় তার পোস্টিং হয়েছে, আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে জানায়নি যে তোমরা তোমার এই কর্মকর্তাকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নিয়ে যাও, বা তার ব্যাপারে কোনো অনাপত্তি দেয়নি। আপনি জানেন ভারত শেখ হাসিনাকে পালছে, পুষছে, ভারতীয় বিভিন্ন মিডিয়া প্রচার মাধ্যম ব্যবহার করে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে, সে দল সংগঠিত করার চেষ্টা করছে, সে ইউনূস সাহেবকে চাঁদাবাজ, খুনি সবকিছু বলছে, সে বিএনপিকে চাঁদাবাজ, খুনি বলছে। তারপরও কেন ভারতের চিহ্নিত রয়ের অফিসাররা এখনো বাংলাদেশে থাকবে? তো ভারতের এই রয়ের কর্মকর্তারা এবং
আওয়ামী লীগের ছাত্রলীগ করা যে সমস্ত কর্মকর্তারা এখনো প্রশাসনের শীর্ষ পর্যায়ে বসে আছেন, যেমন এলজিইডি সেক্রেটারি, প্রবাবলি এলজিইডি সেক্রেটারি অথবা হেলথ সেক্রেটারি যে হয়েছেন, উনি নিজেকে পরিচয় দিতেন যে উনি শেখ মুজিবের সৈনিক। এরকমের কর্মকর্তারা তো এই আমলে যে পোস্টেড হচ্ছে, তো তাদের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ রাস্তায় নামছে। কারণ তারা আওয়ামী লীগের ভয় তো দিনে দিনে ভেঙে যাচ্ছে। আওয়ামী লীগ দেখছে আসলে ওরা তো বলছিল আমাদের বিরুদ্ধে বিচার করবে, কই আমাদের বিরুদ্ধে তো কোনো বিচার তো দূরের কথা, এখন পর্যন্ত একটা চার্জশিটও হয়নি। তাহলে এটা দায় কার? এই দায় কার? সরকারের, অফকোর্স এটা সরকারের দায়। বিএনপি তো ক্ষমতায় নাই রে ভাই যে বিএনপি বিচার করবে। বিএনপি দাবি জানাতে পারে, বিএনপি সরকারের কাছে দাবি জানাতে পারে এবং জানাচ্ছে, কিন্তু বিএনপির তো বিচার করার ক্ষমতা নাই। বিএনপি কি করবে? বিএনপির কি এখানে কিছু করণীয় আছে আপনি বলুন? বিএনপির যেটা করণীয়, যে সমস্ত বিএনপি শুধু ভোট চাওয়ার মানে শুধু ভোট চাইবে। বিএনপি তো এখন এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের একটা বাড়তি প্রেসার থাকার কথা না এই বিষয়গুলোর উপরে? সেই প্রেসারটা তো দিচ্ছে। বিএনপির যে সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে, বিএনপি সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। টিটু ভাই, আপনি জানেন আমি বিএনপির জাতীয়তাবাদী যুব দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি বিএনপির সেন্ট্রাল ইলেকশন মনিটরিং সেলের মেম্বার ছিলাম। আমার ঘর বাড়ি তো আওয়ামী লীগ দখল করেছে। আমি লন্ডনে থাকি। 5ই আগস্ট আমি বলতে পারি নাই যে আমার দখল আমি উদ্ধার করব। আমার কেন্দ্রীয় নেতা যেহেতু চেয়েছে যে না, আইনের মাধ্যমে সবকিছু নির্মিত হবে, আমি তো আমার বাড়ি উদ্ধার করতে পারিনি। আপনাদের মিডিয়াতেই তো প্রচার করেছেন আপনারা যে আমার ঘর বাড়ি আওয়ামী লীগ দখল করেছে, আমার ধানমন্ডি, আমার ফ্ল্যাট গুলো দখল করে নিয়েছে একজন আওয়ামী লীগের নেতা। কই, আমি নিজে তো, আমার থেকে তো বিএনপির ক্ষমতাবান লোক খুব বেশি নাই। আমি লন্ডনে থাকি, আমার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে যাওয়াটা খুব একটা কষ্টকর বিষয় না। চাইলে চেষ্টা করলে 10 বার চেষ্টা করলে একবার হয়তো যেতে পারবো। তাহলে আমরাই তো পারছি না, আমরা আমাদের দখল হয়ে যাওয়া জিনিস এখনো পুনরুদ্ধার করতে হস্তক্ষেপই করতে পারছি না, কারণ আমাদের উপরে কঠোর নির্দেশনা।